হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে মাছে যখন গিলা ফেলছে, বিশাল বড় একটা মাছ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলা ফেলছে। যে মাছ বড় একটা মানুষকে গিলে ফেলতে পারে, তাহলে বোঝা যায় ওই মাছটা মানুষটাকে হজম করতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? যেহেতু তার পেটের ভিতরে নিতে পারছে, হজম করতে পারবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মাছ রে, ও মাছ, তোমার পেটে আমার পয়গম্বর, আমার নবী, আমার রাসূল হযরত ইউনূস পয়গম্বর, ইউনূস নবী আমি আল্লাহ তাআলা হেফাজতের জন্য তোমার পেটে রাখছি। সুবহানাল্লাহ। তোমাকে আমি আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছি, তুমি বড় মাছ, ছোট মাছগুলারে তুমি গিলে ফেলতে পারো। যেহেতু তোমার পেটের ভিতরে আমার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখছি, তোমার এই ক্ষমতাও আছে, তুমি ইউনূস পয়গম্বরকে তুমি গিলে ফেলতে পারবা। কিন্তু আমার আদেশ হলো তুমি সব কিছু গিলতে পারবা, কিন্তু আমার ইউনূস পয়গম্বরকে তুমি 1 সেকেন্ডের জন্য গিলতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। মাছের পেটে এক অন্ধকার, পানির নিচে আরেক অন্ধকার। এক হলো পানির নিচে অন্ধকার, আর একটা কি মাছের পেটে আরেক অন্ধকার। আবার যেই বড় মাছে ইউনূস পয়গম্বরকে খায় ফেলছে, এই বড় মাছটাকে আবার আরেক বড় মাছে খায় ফেলাইছে। সুবহানাল্লাহ বলেন না। এখন পরের যে বড় মাছে ইউনূস পয়গম্বর যেই মাছের পেটে, এই মাছটা যে খাইছে, এখন এই মাছে তো আর জানে না যে ওই মাছের পেটে আল্লাহর নবী আছে। সুবহানাল্লাহ বলেন না। এবার আল্লাহ তাআলা ওই মাছকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, খবরদার, তুমি যে মাছটাকে গিলছো এই মাছটাকে তুমি খাইতে পারবে না। তবে তোমার স্বভাব হলো মাছ গিলে ফেলা, কিন্তু ওই মাছের পেটের ভিতরে আমার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে। সুবহানাল্লাহ বলেন না। আমার পয়গম্বর ইউনূস আছে, তুমি গিলতে পারবে না। আচ্ছা বলেন তো, পানির নিচে কি আমাদের অক্সিজেন আছে? মানুষের কোনো অক্সিজেন নাই, কারণ পানির নিচে কিন্তু আমরা ডুব মেরে বেশিক্ষণ থাকতে পারি না। কথা বলেন ঠিক না বেটি? আমরা কিন্তু বেশিক্ষণ থাকতে পারি না। আল্লাহ তাআলা এমন কিছু মাখলুক বানাইছেন, যে মাখলুকগুলো আল্লাহ তাআলা শুধু পানির নিচে রাখছেন, এরা পানির উপরে থাকতে পারবো না, কারণ তাদের অক্সিজেন শুধু পানির নিচেই আছে। কথা ঠিক না বেটি বলেন? যেমন মাছ বলেন, আর মাছ জাতীয় যত কিছু আছে, এগুলোর অক্সিজেন কোথায়? পানির নিচে। আবার আল্লাহ তাআলা কিছু মাখলুক আল্লাহ তাআলা বানাইছেন যেগুলোর অক্সিজেন হলো মাটির নিচে। কোথায় বলেন? পাথর ফাটাবেন, পাথর আল্লাহ তাআলা পাথরের ভিতরে আল্লাহ তাআলা পোকা পালতেছে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন না। বলে তার অক্সিজেন আল্লাহ তাআলা পাথরের মধ্যে রাখছে। কোথায় রাখছে বলেন? কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা যে বানাইছেন, আমাদের অক্সিজেন হলো দুনিয়াতে মাটির উপরে, পানির উপরে। কথা ঠিক নেবে ঠিক বলেন? কিন্তু আমরা আমাদের অক্সিজেন পানির নিচে নাই। বলেন 40 দিন পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির নিচে ছিল। আমাদের যখন কোনো কিছু ডুবে যায়, কোনো বাচ্চা যখন পানিতে ডুবে যায়, এরকম এয়ার ফোর্স আসে, ডুবেরও আসে, সরকারি ডুবেরও আসে, তারা তাদের নাকের মধ্যে অক্সিজেন লাগায়, তারপরে পানিতে ডুব দেয়। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমি আপনাদের কাছে জানতে চাই, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 40 দিন পর্যন্ত মাছের পেটে থাকলেন, পানির নিচে থাকলেন, যেখানে মানুষের কোনো অক্সিজেন নাই, জুড়ে বলতে হবে ওই পানির নিচে মাছের পেটে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে অক্সিজেনটা দিছে কে? ওই নাই, জুড়ে বলেন কে দিছে? বলেন কে দিছে? আল্লাহ তাআলা দিছে। যেখানে মানুষের বিপদ, এই জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে কুদরত প্রকাশ করে, খবর পাওয়া যায় 3 দিন পর্যন্ত পানির নিচে থাকার পরও জীবিত ফিরে আইছে, এমনও খবর পাওয়া যায়। সারা 24 ঘন্টা পানির নিচে থাকার পরে ফিরে আইছে। বলেন, যেখানে মানুষ 2 মিনিট 3 মিনিট 5 মিনিট নাক ডুবায়া অক্সিজেনবিহীন পানির নিচে থাকতে পারে না, 24 ঘন্টা পরে বা 3 দিন পরে যে আবার আল্লাহ তাআলা বাঁচায় ফিরায়া আনে, এই ক্ষমতা কার আছে? বলেন কার আছে? একমাত্র আল্লাহর আছে। এবার হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে 40 দিন, পানির নিচে 40 দিন থাকে, মাছের পেটের ভিতরে ঘুরে। এই মাছ সাগরের নিচ দিয়া এদিক থেকে ওদিকে নিয়ে যায়। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় বিপদে পড়ে গেছে, মুসিবতের মধ্যে পড়ে গেছেন। আমি আপনাদের আগেই বলেছি, বিপদে পড়ে গেলে, মুসিবতে পড়ে গেলে ডাকবো কাকে? আরো জোরে বলেন, ডাকবো কাকে? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে যখন বিপদে পড়ে গেছেন,
পানির নিচে যখন বিপদে পড়ে গেছেন, এই পানির নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত আরামে রাখছেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা যখন তাকে পানির নিচ থেকে ওই মাছের পেট থেকে যখন আল্লাহ তাআলা যখন কিনারায় আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছেন, মাটিতে যখন জমিনে যখন আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সাহাবায়ে কেরাম তার সাহাবীরা তার উম্মতরা যখন জিজ্ঞাসা করলো, ও পয়গম্বর ইউনুস, আপনি যে 40 দিন পর্যন্ত পানির নিচে থাকলেন, মাটির নিচে পানির নিচে থাকলেন, মাছের পেটের ভিতরে থাকলেন, আপনার কেমন লেগেছে, কেমন কষ্ট হয়েছে? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যে 40 দিনটা পানির নিচে মাছের পেটে ছিলাম, আমাকে আল্লাহ তাআলা এত নিরাপদ, এত আরামে রাখছিলেন, আমার গোটা লাইফে, আমার গোটা জিন্দেগিতে এত আরাম কোথাও পাই নাই। এটা কে রাখছে? আরো জোরে বলুন আল্লাহ। যেখানে বিপদ, ওই বিপদের মধ্যে আমার আল্লাহকে স্মরণ করলে আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা বিপদে পড়া, মুসিবতে পড়া আমাকে স্মরণ করবা, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার ডাকে সাড়া দিয়ে দিব। এবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে হাঁটে, মাছের পেটে হাঁটতেছে, মাছ যেদিকে যায়, মাছের পেট মাছ যখন যাইতেছে, তো ইউনুস নবীও তো তিনিও মাছের পেটে যাইতে আছে। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, এই মাছ যখন সাগরের নিচ দিয়ে যখন চলাফেরা করে, সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো আমার কানের ভিতরে একটা আওয়াজ আসে সব সময়। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে বলে, উম্মত রে, 40 দিন পর্যন্ত আমি পানির নিচে ছিলাম, মাছের পেটের ভিতরে ছিলাম, 40 দিন পর্যন্ত আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আরামে রেখেছিলেন, মনে হয় আমি জান্নাতের ভিতরে আছি। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আমি যখন মাছের পেটের ভিতরে এত আরামে থাকি, এটা যত আশ্চর্যের বিষয়, এর থেকেও বড় আশ্চর্যের বিষয় হলো আমি পানির নিচে যখন মাছের পেটে যখন আমি থাকি, মাছ যখন সাগরের এদিক থেকে ওদিকে ছুটাছুটি করে আমার কানে কেমন জানি আসে, পানির নিচ থেকেও সমস্ত যারা পানির নিচে যত মাখলুকরা আছে, এই পানির নিচের মাখলুকরা পর্যন্ত আমার আল্লাহ তাআলার নামের জিকির করে। আরো জোরে বলুন না আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে এর হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে এর হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, আরো জোরে বলুন লিল্লাহে তাকবীর। রাগ করতেছেন আপনারা নাকি? বেজার হইতেছেন আপনারা? সময় শেষ করে দেবো ইনশাল্লাহ। তাহলে আমি যেটা জিনিস বুঝাইতে চাইলাম, যখন আমরা মুসিবতের ভিতরে পড়ে যাব, বিপদে যখন পড়ে যাব, তখন ডাকবো কাকে? বলেন ডাকবো কাকে? একমাত্র আল্লাহ তাআলাকে ডাকবো।
অসুস্থ হয়ে গেছেন। অনেকের এখন ক্যান্সার রোগ হইতেছে, ডায়াবেটিসের রোগ, বিভিন্ন ধরনের রোগে ধরতেছে, এরকম বড় বড় রোগে, জটিল জটিল রোগেও ধরতেছে। রোগের ডাক্তার দেখাইতে কাম সারা। আমি আপনাকে একটা বলবো যে আপনি এত ডাক্তার দেখাইলেন, শুধু বেশি দিন না, 40টি দিন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া গভীর রজনীতে আল্লাহর কদমে সাজদা দিয়া আল্লাহ তাআলা দরবারে দোয়া করেন আর বলেন, আল্লাহ আমি অসুস্থ, আমার পরিবারের ছেলে অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ। এইটা বইলে আল্লাহ তাআলা দরবারে কান্নাকাটি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন না একদিন আপনার কথা শুনবে। আল্লাহ তাআলা যদি চান সমস্ত ডাক্তার আপনাকে ফিরাই দিলেও, আল্লাহ তাআলা যদি চান বান্দা তোমার ভালো করে দেবো, সমস্ত ডাক্তার ফেল, ফিরাই দিছে, আল্লাহ চাইতেছেন সুস্থ করবেন, আল্লাহ ওই বান্দাকে সুস্থ করে দিবে। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সুস্থ করে দিবে। আল্লাহ এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? বলেন আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? 18 বছর পর্যন্ত যার শরীরের ভিতরে পোকা ছিল, ঘা ছিল। কত বছর বলেন? 18 বছর পর্যন্ত। 1 বছর 2 বছর না, তিনি নবী ছিলেন। আমরা একজনে ক্যান্সার হইলো, একটু অসুস্থ হইলো, প্যারালাইসিস রোগী হইলো, তাকে আমরা কত কিছু বলি যে আল্লাহ গজব দিছে। না, নবীদেরকেও আল্লাহ তাআলা কি দিছে? রোগ দিছে, বালা মুসিবত দিছে। কিন্তু এটা আল্লাহ তাআলা গজব না, এটা আল্লাহ ভালোবাসা দেয়। কি করে দেয় বলেন? আল্লাহ তাআলা ভালোবাসা দেয়। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আর যখন শরীরের ভিতরে ঘা, বলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে ঘা আসার আগে তিনি অনেক ধনাঢ্য নবী ছিলেন। তাফসীরের ভিতরে আসছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, শেষ করব কথা শেষ করবেন দেন সবাই, একটু আমার দিকে খেয়াল করেন, শেষ করে দেবো ইনশাআল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একজন নবী ছিলেন, তাফসীরের ভিতরে আসছে তার মাথার উপরে আল্লাহ তাআলা স্বর্ণের টাকা আল্লাহ তাআলা বৃষ্টির মতো ফলাইছে। সুবহানাল্লাহ বলেন না? যার দ্বন্দ্বলতের কোনো অভাব ছিল না, তার মর্দে মুজাহিদ সন্তান ছিল অনেকগুলা। কিন্তু আল্লাহ তাআলা যখন চাইলেন বান্দা আইয়ুব তোমার পরীক্ষা করব, রাগ করেন না, এদিকে তাকান আমার দিকে। যখন আল্লাহ তাআলা চাইলেন বান্দা আইয়ুব, ও নবী আইয়ুব, ও আমার পয়গম্বর আইয়ুব, তোমাকে ধন দিলাম, দৌলত দিলাম, সন্তান দিলাম, সুন্দর বিবি দিলাম, বিবি রহিমা, তোমাকে এত কিছু দান করলাম, বান্দা আমি আল্লাহ তাআলা আইয়ুব, আমি তোমার একটু পরীক্ষা করব, দেখি তুমি পরীক্ষায় টিকতে পারো কিনা। এবার আল্লাহ তাআলা যাকে এত অঢেল সম্পদ দিয়েছিলেন, সম্পদের অভাব নাই, স্বর্ণের টাকা যার কাছে সবসময় থাকছে, সেই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আল্লাহ তাআলা একদিন টাকা সব নিয়ে গেলেন। সন্তান দিয়েছিলেন অনেকগুলা ছেলে সন্তান। এই ছেলে সন্তানও আল্লাহ তাআলা একদিন যে কোনো এক যুদ্ধের ময়দানে সাবাইদের হামলার মধ্যে পড়ে বলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যতগুলো ছেলে সন্তান ছিল সব শহীদ হয়ে যায়। তাহলে সম্পদ হারাইলো, আবার ছেলেদেরকেও হারাইলো। এদিক দিয়ে আবার আল্লাহ তাআলা যে শক্তি দিয়েছিলেন, সুন্দর দেহ দিয়েছিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের, সেই সুন্দর দেহের ভিতরে আল্লাহ তাআলা আস্তে আস্তে করে ঘা দিলেন। ঘা, এমন ঘা দিয়েছিলেন বলে ঘার মধ্যে পোকা হয়েছিল। পোকা 1 বছর নয়, 2 বছর নয়, কত বছর বলেন? 18টা বছর পর্যন্ত। 18 বছর পর্যন্ত কষ্ট করছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। 18 বছর পর্যন্ত শরীরের ভিতরে যখন ঘা, আঙ্গুলে ঘা, চোখের ভিতরে ঘা, সব জায়গায় যখন এত ঘা হয়ে গেছে, বলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে এত ঘা, বলে ঘার হওয়ার কারণে শরীরের গোশতগুলা, চামড়াগুলা হাড্ডি থেকে খইসা খইসা পড়ছে। কি পরিমাণ তার ঘা হয়েছিল। কিন্তু তারপর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরে এত ঘা, এত রক্ত ঝরছে, পুঁজ ঝরছে, পোকা কামড়াইছে, তারপরও সে বলছে আমি 18 বছর পর্যন্ত ঘায়ের রোগে ছিলাম, একটা দিনও আমি আল্লাহ তাআলার নামের জিকির ছাড়া থাকি নাই। সুবহানাল্লাহ বলেন না? শরীরে এত ঘা ছিল, একটা দিনও আল্লাহর জিকির ছাড়া থাকে নাই। আল্লাহকে ডাকছে, একটা দিনও আল্লাহর জিকির ছাড়া থাকে না। এই যে ঘা, শরীরের ভিতরে ঘা, বলে এমন হয়ে গেছে, বলে সর্বশেষ তার যে পা গুলো আছে, আমরা যখন মারা যাই, কেউ মারা যাওয়ার পরে যখন কবর দেওয়া হয়, 5-10 বছর পরে যখন তোলা হয় কবরটা, দেখা যায় শুধু কঙ্গাল পড়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? বলে শুধু পায়ের কঙ্গাল, পুরো বডির কঙ্গাল দেখা গেছে, গোশতগুলো পোকা খায় শেষ করে দিছে, এত পরিমাণে ঘা হয়েছে। কিন্তু হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন দেখলেন তার জিহ্বার মধ্যেও ঘা হয়েছে, জিহ্বার মধ্যে পোকা, ঘা। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার শরীরে ঘা ছিল, আমি পোকা আমার শরীরের ভিতরে কামড়ায়, পোকা পড়ে গেলে পোকা আবার তুলে দিয়ে, পোকার রিজিক তুমি আমার শরীরে দিছো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ।
পুকার রিজিক আল্লাহ তুমি আমার শরীরে দিয়েছ, পুকা পড়ে গেলে আমি উঠায় আবার সেখানে গায়ের মধ্যে বসায় দিই। 18 বছর পর্যন্ত আমার শরীরে ঘা ছিল। আইয়ুব আলাইহিস সালাম যখন তারপরও আল্লাহ তাআলার নামে জিকির ছাড়েন নাই, হঠাৎ করে 18 বছর পরে তিনি লক্ষ্য করে দেখেন তার জিহ্বার ভিতরে ঘা দেখা যায়, পোকা দেখা যায়। এবার আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ফালায় আল্লাহ তাআলার দরবারে বলে, আল্লাহ 18 বছর পর্যন্ত ঘা দিছো, ঘায়ের যন্ত্রণা সহ্য করার জন্য আমি তোমার জিকির করি, তোমার নামের ডাক দেই। আল্লাহ তোমার নামের ডাকে এত মজা পাই, তোমাকে ডাকলে এত মজা পাই, তোমাকে ডাকলে এত আরাম পাই, শান্তি পাই। বলে আল্লাহ তোমার নামের জিকিরের কারণে আমার শরীরের ব্যথা আমি ভুলে যাই। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আল্লাহ আজকে আমার দেখলাম আমার জিহ্বার মধ্যে আল্লাহ তুমি ঘা দিয়েছো। আল্লাহ বলো না আল্লাহ এতদিন পর্যন্ত শরীরে ঘা ছিল, পোকা ছিল, জবান দিয়ে তোমাকে আল্লাহ বলে ডাকছি, আল্লাহ আজকে আমার জিহ্বার ভিতরে ঘা। আল্লাহ বলো না আল্লাহ এই জবান দিয়ে তোমার আমি কিভাবে ডাকবো? আল্লাহ আল্লাহ তোমার নামের জিকির যদি আমি না করি, তোমাকে যদি আল্লাহ বলে যদি ডাক যদি আমি না দিই, আল্লাহ আল্লাহ আমার এই ব্যথা সহ্য, আমার যন্ত্রণা আমার সহ্য হবে না। এ বলে আল্লাহ তাআলা দরবারে দোয়া করতেছে, রব্বি আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। 18 বছর পরে আল্লাহ তাআলার কাছে যখন কেঁদে কেঁদে আল্লাহকে বলতেছে, রব্বি আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আপনি মেহেরবান, আল্লাহ আপনি দয়াবান। এই কথা বলে যখন আল্লাহ তাআলা দরবারে কান্নাকাটি করতেছে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাম যার শরীরের গোশতগুলা পোকা খাইতে খাইতে শুধু হাড্ডি ছিল শরীরের ভিতরে, এমত অবস্থায় আল্লাহ আইয়ুবকে ডাক দিয়ে বলতেছে, আইয়ুব রে তোমাকে আর কষ্ট দেব না, তুমি পরীক্ষায় পাশ হয়ে গেছো। আইয়ুব আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করলাম, তোমাকে এত কষ্ট দেওয়ার পরেও তুমি আমাকে ভুলো কিনা? বান্দা আইয়ুব, ও আমার নবী আইয়ুব, ও আমার ভালোবাসার আইয়ুব, তুমি আমাকে ভুলো নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে হুকুম করলাম। আইয়ুব আলাইহিস সালাম শরীরের ভিতরে কোনো গোশত নাই, পোকায় খেয়ে ফেলছে, শুধু হাড্ডি আছে, উঠতে পারেন না, শুয়ে আছে বিছানায়। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে আদেশ করে, আইয়ুব উরকুদ বিরিজলিকা আলাল হিজারা, আইয়ুব রে শরীরে গোশত নাই, শক্তি নাই, দাঁড়ায় থাকতে পারো নাই। 18 বছর আমি আল্লাহ হুকুম করে নাই, দাঁড়াইতে পারো নাই, আজকে আমি আল্লাহ হুকুম করলাম দাঁড়ায় যাও। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। 18 বছর কিনা ছিল, আমি আল্লাহ হুকুম করে নাই, বিছনা থেকে উঠতে পারো নাই। আইয়ুব শরীরের ভিতরে ঘা ধরছে, পোকা ধরছে, তারপরও তুমি জবান দিয়ে আমার নাম তুমি ভুলো নাই। আজকে জিহ্বার ভিতরে ঘা ধরছে, পোকা ধরছে, আজকে আমার দরবারে অভিযোগ দিয়েছ, রব্বি আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আপনি রহমান, আপনি দয়াবান, আপনি রহিম। আল্লাহ আপনার জিকির দিয়া, আপনার জিকিরে আমার ঔষধ ছিল মাওলা, ব্যথাগুলো ভুলেছিলাম মাওলা। আল্লাহ আজকে জিহ্বায় ঘা। এবার আল্লাহ বলে, আইয়ুব রে তোমার পায়ের হাড্ডির উপর দাঁড়ায় যাও, এই হাড্ডিযুক্ত পা দিয়া পাথরের উপর আঘাত করো, পাথর থেকে পানি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আইয়ুব আলাইহিস সালাম চিন্তা করে, আমার শরীরে গোশত নাই, শুধু হাড্ডি, কত বছর ধরে শুয়ে আছি, উঠতে পারি না, উঠতে চাই না। যখন আল্লাহ হুকুম করছে দাঁড়ায় যাও, এবার আইয়ুব আলাইহিস সালাম এক লাফে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কাবীরা। এক লাফে দাঁড়ায় যাওয়ার পর আল্লাহ হুকুম করছে, উরকুদ বিরিজলিকা আলাল হিজারা, ও আইয়ুব তোমার পা দিয়া পাথরে আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাম তার পা দিয়া পাথরে একটা আঘাত করছে, পাথর ফেটে সেখান থেকে পানি বের হওয়া শুরু করছে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা আইয়ুব নবীকে বলতেছে, আইয়ুব এই যে পাথরে আঘাত করলা, তোমার শক্তি ছিল না, এই কাজটা করাইলো কে? জয় বলুন, করাইছে কে? এবার আল্লাহ তাআলা বলে, আইয়ুব এই পাথর থেকে যে পানিটা বের হলো, এই পানিটা তুমি নিজেও খাও, তোমার শরীরে মাখো, গোসল করো। এবার আইয়ুব আলাইহিস সালাম যখন সেই পাথরের ফাটা থেকে যখন পানি বিদীর্ণ থেকে যখন পাথরের বিদীর্ণ হয়ে যখন পানি বের হয়ে গেছে, ওই পানি থেকে আইয়ুব আলাইহিস সালাম নিজে পান করলেন, খাইলেন, এরকম গোসল করলেন। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পোকায় গোশত খাইছে, গোশত ছিল না, এরকম হাড্ডির মতো ছিল, চামড়া ছিল না। আইয়ুব আলাইহিস সালাম ওই পানি পান করা মাত্র, গোসল করা মাত্র, আল্লাহ এই 18 বছর আগে যেমন সুন্দর ছিল আইয়ুব আলাইহিস সালাম, তার চেয়ে আরো সুন্দর করে, আরো বেশি যুবক করে আল্লাহ তাআলা বানাই দিছে। আল্লাহু আকবার। জুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, আরো জুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার কাবীরা। এবার আইয়ুব আলাইহিস সালাম যখন সুস্থ, তার বন্ধুরা তাকে জিজ্ঞাসা করে, আইয়ুব তুমি যে 18 বছর কিরা রোগে ছিলা, তোমার শরীরে ঘা ছিল, পোকা কামড়াইছে, বলো আইয়ুব ওই 18 বছর তুমি কেমন ছিলা, আর এখন যে তুমি আছো, তুমি এখন কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাম বলেন, বন্ধুরে, দোস্তরে,
আমাকে যখন আল্লাহ তাআলা, হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ আমাকে সুস্থ রাখছে, আমার শরীরে কোনো পোকা নাই, কোনো ঘা নাই, আলহামদুলিল্লাহ, হাজার হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছে। কিন্তু আমি যখন 18 বছর কিরা রোগে ছিলাম, আমার শরীরের ভিতরে পোকা ছিল, পোকায় কামড়াইছে, গোশতগুলা খসে খসে পড়ছে। ওই সময় এমন অবস্থা গেছে, প্রত্যেকটা দিন আমার আল্লাহ তাআলা প্রত্যেক দিন আমাকে একবার হলো আমাকে জিজ্ঞাসা, আইয়ুব দোস্ত আইয়ুব, ও আমার নবী আইয়ুব, তুমি কেমন আছো? আল্লাহু আকবার। আমি যে অসুস্থ ছিলাম, এত বছর পর্যন্ত অসুস্থ হওয়ার পরে আল্লাহ সরাসরি আমার জিজ্ঞাসা, আইয়ুব তুমি কেমন আছো? কিন্তু আমি এখন সুস্থ হয়ে গেছি, এখন আল্লাহ আমার জিগায় না যে আইয়ুব তুমি কেমন আছো। তাহলে বোঝা গেল ওই অসুস্থ অবস্থায় আল্লাহ আমার বেশি ভালোবাসছে, এই জন্য আল্লাহ আমার জিগাইছে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ।